দুপুর 2:30 পর্যন্ত মোট 91টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। সবথেকে বেশি 65টি অভিযোগ রানাঘাট দক্ষিণে, সবথেকে কম 5টি অভিযোগ মানিকতলায়, 13টি অভিযোগ জমা পড়েছে বাগদায়। যদিও মানিকতলার বিজেপি প্রার্থী তিনি বলছেন যে ভোট লুট হচ্ছে, তিনি নিজের ভোট দেবেন না এমনটা কিন্তু ঘোষণা করে দিলেন। কিন্তু দেখা যাচ্ছে সেই মানিকতলা থেকে 5টি মাত্র অভিযোগ এখনো পর্যন্ত জমা পড়েছে। 65টি অভিযোগ রানাঘাট দক্ষিণ থেকে। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন। সত্য, নির্বাচন কমিশনের কাছে যে দেখা যাচ্ছে যে এই প্রায় 91টি অভিযোগ জমা পড়েছে মোট এখনো পর্যন্ত, এবং মানিকতলার বিজেপি প্রার্থী তিনি বলছেন তিনি আর ভোট দেবেন না, ভোট লুট হচ্ছে। কি বলছে কমিশন? দেখো, সপ্তাহ থেকে নির্বাচন কমিশনে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে নির্বাচনকে ঘিরে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনাও নির্বাচন কমিশনের নজরে এসেছে। দুপুর 2:30 পর্যন্ত যেটা কমিশন থেকে আমরা জানতে পারছি যে 4টি বিধানসভা এলাকায় যেখানে নির্বাচন হচ্ছে সেখানে মোট 95টি অভিযোগ জমা পড়েছে এবং তার মধ্যে 70টি অভিযোগ এখনো পর্যন্ত। একটু যদি সরে গিয়ে কথা বলো, বোঝা যাচ্ছে না। সত্য, শোনা যাচ্ছে আমার কথা? দুপুর 2:30 পর্যন্ত 91টি অভিযোগ জমা পড়েছে। সব থেকে বেশি 65টি অভিযোগ রানাঘাট দক্ষিণে, সব থেকে কম 5টি অভিযোগ মানিকতলা থেকে। অথচ সেই মানিকতলার বিজেপি প্রার্থী তিনি বলছেন ভোট লুট হচ্ছে, বহিরাগতরা ঢুকে পড়েছে, ভোট তিনি দেবেন না, এবং ভুয়ো ভোটারদের ধাওয়া করতেও দেখা গিয়েছে যদিও। কিন্তু সেই মানিকতলা থেকে এখনো পর্যন্ত 5টি অভিযোগ জমা পড়েছে। সত্যসুন্দর ভট্টাচার্য। সত্য, হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত যেটা দুপুর 2:30 পর্যন্ত 91টি অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়েছে এই 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে। এবং প্রত্যেকটি অভিযোগের ক্ষেত্রেই যেটা কমিশনের তরফে জানানো হয়েছে যে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। যে 4টি উইংস রয়েছে নির্বাচন কমিশনে, তার মধ্যে সেটা বিধানসভা ভিত্তিক NGRS রয়েছে, ন্যাশনাল গ্রিভেন্স রিভার্সাল সিস্টেম, এছাড়া CVGIL অ্যাপ এবং CMS। এর মধ্যে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 58টি অভিযোগ, 58টি অভিযোগ রয়েছে CMS পোর্টালের মাধ্যমে, এবং তার মধ্যে 38টি অভিযোগ জমা পড়েছে রানাঘাট দক্ষিণ যে বিধানসভা কেন্দ্রের উপর নির্বাচন চলছে সেখানে। সবচেয়ে বেশি অভিযোগ সেখানে জমা পড়েছে এবং বেশ কয়েকটি অভিযোগের ক্ষেত্রে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, অ্যাকশন টেকেন রিপোর্ট। অর্থাৎ সেই অনুযায়ী জেলা প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে সেটা দ্রুত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। অনেক ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে।